শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। আজকে আমাদের পিকনিক। তো পিকনিক যেখান থেকে বাস ছাড়বে, আমি বাসের সামনে এসে গেছি, এবার বাসে উঠবো। তো আজকে এইখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ পিকনিক ব্লগ হবে। বাসে আমি উঠে পড়লাম, আর বাস ছেড়ে দিয়েছে গন্তব্যস্থলে যাওয়ার জন্য। আমাদের পিকনিকটা ছিল ইয়েতে ডায়মন্ড হারবার, ওই নৈনারাতে। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা উঠে পড়েছি বাসে। গন্তব্যস্থলে যাওয়ার জন্য ডায়মন্ড হারবার নৈনান যাচ্ছি আমরা পিকনিক করতে। এখনো লোক ওঠেনি, লোক উঠবে। ডায়মন্ডে নেমে কথা হবে। এই যে আমাদের টিফিন ব্রেকফাস্ট এসে গেছে, বনরুটি, কলা, আর যে এটা কি জয়নগরের মোয়া। এটা আজকে বাসের মধ্যে আমাদের ব্রেকফাস্ট খাই আমরা আগে। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, আবার গান চলছে এদিকে। আমরাও সবাই বেশ আনন্দেই যাচ্ছি। আমার তো অনেক দিন পরে যাওয়া হলো। তো রাস্তার মধ্যে যেতে যেতে এত জ্যাম পেয়েছি। কালকে একটা পার্টির মিটিং ছিল আসলে, তো সেখানে গিয়ে ফেঁসে গেছি। তারপরে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তা থেকে তো যেতে পারিনি, অন্য রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে। যেতে যেতে ভিডিওগুলো করছি, বেশ ভালো লাগছিলো। অনেক বছর পরে এইরকম একটা পিকনিক আমি জয়েন করতে পেরেছি। তো ওই পিকনিক স্পটে সামনাসামনি এসে গেছি, বেশি আর দূর নেই। ভিডিও করতে করতে যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর বাসের মধ্যেও তো গান টান চলছিল, বেশ আনন্দ হচ্ছিল। অনেক বছর পরে আমি এরকম একটা পিকনিকে আনন্দ করতে করতে যাচ্ছি। এই যে মাল নেমে গেছে পিকনিক স্পট থেকে কিছুটা দূরে, তো মালগুলো নিয়ে যাওয়ার জন্য ভ্যান ঠিক করা হচ্ছে। আর এদিকে বাচ্চারা খেলা করতে শুরু করে দিয়েছে। আর অনেক পার্টি, মানে অনেক জায়গা থেকে পিকনিকের জন্য এসেছিলো লোক। পিকনিক স্পটে চলে এসেছি আমরা। দেখো ভেতরটা কি সুন্দর, মানে এই যে ঢুকছি, এই যে গেট, মেন গেট এটা। তা আমরা ঢুকছি, ঢুকে সামনেই কত গাছ, এক ছোট্ট বাগান মতন আছে। এই সাইডে বাগান, ওই সাইড, দু সাইডেই বাগান। কত লোক কত দিক থেকে এসছে, সব পিকনিক করার জন্য এসছে। আর চারিদিকে গান বাজছে, মানে অপূর্ব লাগছিল। কিন্তু কালকে কত গাছ, এগুলো সুপুরি গাছ না কি গাছ যাই না, এত ভালো লাগছিল পরিবেশটা। আর এদিকে নদী, আর নদীর পাশেই একদম আমরা মানে খাবার দাবারের ব্যবস্থা করেছিল আমাদের। আর কি যে ভালো লাগছিল, মানে অপূর্ব। আমার এই ভালো লাগাটা আমি কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করে বুঝতেই পারছি না, এত ভালো লাগছিল আমার। অনেক বছর পরে এরকম একটা পিকনিক আমি পেলাম। তো দেখো কি সুন্দর, এই যে লঞ্চটা যাচ্ছে। কি সুন্দর পরিবেশ চারিদিকটা, এত সুন্দর। আমাদের পিকনিকে যে সব জোগাড় করছে, সব রান্নাবান্নার ব্যবস্থা করছে। এখানে পার্ক আছে, দোলনা আছে, আরও কত কিছু আছে। এই যে পকোড়ার জন্য সব রেডি করছে, ওদিকে পকোড়া হবে, ওদিকে মাংস টাংস করবে, ওই জন্য সব জোগাড় করছে। পকোড়ার জন্য ওগুলো রেডি করছে, মুরগির মাংস দিয়ে পকোড়া হবে। সামনে নদী, এদিকে তো রান্না বান্নার জোগাড় চলছে। আর ওদিকে আমি ওদিকে ভিডিও করছি। নদী একটা করে নৌকো যাচ্ছে, একটা করে লঞ্চ যাচ্ছে, আর আমি আর ভিডিও না করে থাকতে পারছি না, এত ভালো লাগছে যে কি বলবো। তো অনেক দিন পরে, প্রায় 1 বছর আগে গেছিলাম নদীতে, সমুদ্রে গেছিলাম, নদী যাইনি। যাই হোক, অনেকদিন পরে আবার নদীতে নৌকা দেখতে পাচ্ছি, করছি। ওদিকে এনার নাম জগন্নাথ দা, ইনি আবার পেঁয়াজ কাটতে বসে গেছে, হেল্পারগুলো করছে, কিন্তু অনেক বেলা হয়ে গেছে বলে ইনিও হাত লাগিয়ে দিয়েছে কাজ করতে। আর ওদিকে পকোড়া ভাজা চলছে। ভাজাটা আমাদের জন্য, মানে এসে কিছু তো খেতে হবে, তাই জন্য ওই পকোড়া ভাজার ব্যবস্থা করছে। পকোড়ার জন্য সব রেডি হচ্ছে, সব ভাজছে। তা আমি শুধু ভিডিও করতে যাচ্ছি, মানে করছি। আর আমার কি কাজ আছে ভিডিও করা ছাড়া, তা ভিডিওই করছি খালি। আর এদিকে দেখো কত সুন্দর গান গাইছে, এত ভালো গান গায় ছেলেটা। এরা 2 ভাই এত ভালো গান গায়। আর 2টো ছেলে আছে, তারাও খুব সুন্দর গান গায়। তা এরা স্কুলে কাজ করে সবাই,
কিন্তু এদের এত সুন্দর প্রতিভা, এদের গলাগুলো এত ভালো, কি বলবো, মানে গরিব ঘরে হয় না যে প্রতিভা থাকতেও প্রতিভা মানে প্রকাশ করতে পারে না, সেই একটা ব্যাপার হয়ে গেছে। এরা এত ভালো গান গায়, তাও এদের গানগুলো মানে এদের যদি ব্যাকআপ থাকতো পিছনে, তাহলে এরাও একটা জায়গায় তৈরি করে দিতে পারতো। এদের খুব ভালো গান গায় দুই ভাই। আর আমাদের কোনো প্রোগ্রামে কোনো কিছু প্রোগ্রাম হলেই ওরাই গান গায়। ওইদিকে ওরা চারজন আছে স্কুল থেকে, এত সুন্দর গান গায়। এদের প্রত্যেকের প্রতিভা আছে। আর একজন একটা গিটার বাজায়, একটা ছেলে বসন্ত বলে, ও খুব সুন্দর গিটার বাজায়, ও প্রোগ্রাম করে অবশ্য। তো এদের গরিব বলে এরা, মানে এদের ব্যাকআপ নেই বলে এরা কিছু করতে পারলো না। কিন্তু দেখো গানগুলো শোনো, কি ভালো গান গায় এরা। তো গান গাইছে, আর এদিকে আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। তো পকোড়া দিতে আসছে সবাইকে, সবাইকে পকোড়া দিচ্ছে, আমাকেও দিয়েছে। পকোড়াগুলো বেশ ভালো হয়েছে খেতে, মুচমুচ মুচমুচ করছে একদম। আর এদিকে রান্না বান্নার জোগাড় চলছে এখনো। এদিকে গান বাজছে, চারিদিকে গান বাজছে, শুধু আমাদের এখানে না, প্রত্যেকটা জায়গায় গান বাজছে। ওদিকে গেম শো হচ্ছে, সব গেম খেলছে। ওদিকে বাচ্চারা দুলছে দোলনায়। আমাদের এদিকে এটা মাটন সব রান্নার জন্য রেডি করছে। কড়াইতে পেঁয়াজ দিয়েই মাটনের চর্বিগুলো ছাড়িয়ে, আগের চর্বিগুলো দিয়ে এগুলো কী করে রান্না করবে, তো সব এরা করছে। এই যে কড়াইতে রান্না বসে গেছে। দুটো গ্যাস জ্বালানো হয়েছিল বলে তো রান্নাটা একটু তাড়াতাড়ি হলো। আমরা 12টার সময় গিয়ে পৌঁছেছি। ওরা ওদিকে ব্যবস্থা করছে, তো আমরা বলি চলো একটু বাইরে দিয়ে ঘুরে আসি। এই যে এখানে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। সব ট্রলার সাজানো রয়েছে, মানে দাঁড় করানো রয়েছে। এগুলোতে মাছ ধরে, যদি সবাই জানো, এগুলো মাছ ধরতে যায় জেলেরা। তো পরপর ট্রলারগুলো দেখতে ভালো লাগছিল। আর নদীতে নামার খুব ইচ্ছা হচ্ছিল। এই যে জোয়ার এসছে এই সময়, তো জল কিরম বেড়ে গেল। তখন যখন আসছিলাম তখন কিন্তু এত জল ছিল না। তো এত মানে জল ছিল, মানে জলটা যেন হুট করে যেন বেড়ে গেল। ওই যে জোয়ার আসলে 12টার পর থেকে জোয়ার আসে, তো জলটা বেড়ে যায়। তো আমিও আর কি করবো, একটু ভিডিও করলাম। আর কিরম জল মানে থই করছে দেখো, এত ভালো লাগছিল। আর রোদটা পড়ছিল জলের মধ্যে, চকচক করছে রূপোর মতন। ভিডিওতে এতটা ওঠেনি, কিন্তু এত ভালো লাগছিল। তো তারপরে আমরা আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে আইসক্রিম খাবো বলে আইসক্রিম কিনলো ওরা। তো আমাকেও আইসক্রিম দিল, আমিও খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। এই তো খুলতেই পারিনি, খুলেছে বৌদি খুলেছে, আমি খুলিনি। সব এক লাইনে এসো, খাপ ছাড়া হয়ে যাচ্ছে। এক লাইনে এসো, সবাই এক লাইনে। এই যে আইসক্রিম খুলেছি, এবারে খাবো। বৌদি শুরু করে দিই, বৌদি শেষ করে দিয়েছে, রাজা বৌদি শেষ করে দিয়েছে, আমি এবার খাচ্ছি। তো আইসক্রিম খাচ্ছি আর এদিকে ভিডিও করছি। তা দেখো আমাদের এত ভালো লাগছিল, ভালো লাগাটা মানে কী করে প্রকাশ করে বুঝে পারছি না, এত ভালো লাগছিল। আর একটার পর একটা লঞ্চ, একটার পর একটা ভুটভুটি, ওগুলো বলে কি ভুটভুটিই তো বলে, নৌকো, ভুটভুটি নৌকো সব যাচ্ছিল। এদিকে এটা লঞ্চ। তো এত ভালো লাগছিল দেখতে, অপূর্ব লাগছে, আর এদিকে পড়েছে জলের মধ্যে, চকচক করছে। এদিকে জল এসছে, জল বেড়ে গেছে, কত ঢেউ আসছে। ওইদিকে আমরা সব নদীর ওই পাশ থেকে এবার ফিরে এসে এদিকে আমাদের তো ফাংশন তো জমে উঠেছে, সব নাচ গান সব করছে। আর শুধু আমাদের চারিদিকে গান বাজছে, চারিদিকে ছেলে মানে নাচছে, আর তো সবাই আনন্দে মেতে উঠেছে। তো আমাদের এখানেও হচ্ছে, আমি ওই ভিডিও করছি, এদের নাচ গান সব তুলছি।
সবাই তো নাচছে আর আমার বরের নাচ শুধু দেখো। ও ও কী নাচ নাচে, নাচের নাম আমি জানি না। তো ওর নাচ দেখে আমি হাসতে হাসতে পাগল, কীভাবে নাচে দেখো, নাচতে তো পারে না। তো যাই হোক কোমর যাই হোক যেটুকুনি করতে হতো আমি তো তাও করতে পারি না, আমি কিছুই করতে পারি না। তো সবাই টানাটানি করছে, ওর মোবাইলে আরও অনেক আছে নাচের ভিডিও, নাচ করছে। আমার তো আর আমি ফাঁক পেয়েছি, একটু দেখলাম যে দোলনাটা খালি, তা আমি একটু ওরা নাচানাচি করুক আর গান করুক, আমি একটু দোলনা চড়ে আসি। তো আমার মনের শখ, আমি মিটিয়ে নিলাম দোলনা চড়ছি আমি আমার মতন, আর ওদিকে গানও হচ্ছে খুব জোর। তো ওই গানগুলো কপিরাইট এসে যায়, ওই জন্য আমি গানগুলো এখন মানে অফ করে দিয়েছি, ডিলিট করে দিয়েছি গানগুলো। আমার বেশ ভালো লাগছিলো, অনেক বছর পরে দোলনা চললাম, এইদিকে নাচানাচি করছে। চলো আমার বরের নাচটা একটু দেখা যায় কীভাবে নাচছে। নাচ শুধু দেখো, নাচ কি নাচ এটা আমি জানি না। তা সবাই নাচ, তো সবাই আনন্দ করছে, মেয়েগুলোও তো নাচার জন্য পাগল হচ্ছে। তো ওরা নাচছিল, আমাকে টানটানি করছে, আমি তো আর নাচতে পারতে পারি না। তা আমি খুব এনজয় করছিলাম, খুব এনজয় করছিলাম। তো বেশ ভালো লাগছে, দারুণ লাগছিল আমার। মানে আর সব থেকে ভালো লেগেছে আমার বর এবছর লাল জল খায়নি, যে কারণে আমি এই পিকনিকটা খুব 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 এনজয় করেছি। আমার মানে জীবনে প্রথম এত আনন্দ করে পিকনিকটা কাটিয়েছি। প্রত্যেক বছর লাল জল ঠাল জল খায়, এত বলি শোনে না। এবছর আমার কথা রেখেছে, ও একদম ছোঁয়নি পর্যন্ত। তো শুধু নাচছে, গান করছে, খাওয়া দাওয়া করছে। তো আমি সেই কারণে খুব 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 এনজয় করেছি এবছর পিকনিকটা, দারুণ এনজয় করেছি। মানে আমার মনে এত আনন্দ আমি পেয়েছি, তো এই আনন্দ কোনো তুলনা হয় না, এত আনন্দ পেয়েছি। খুব ভালো লেগেছে আমার পিকনিকটা। এদিকে তো নাচ গান চলছে, আর ওদিকে আমাদের রান্না বান্নাও শেষ। তো আমাদের খাবার জন্য ডাকছে, আমরা খেতে বসে গেছি। এই যে গরম গরম ভাত দিল, গরম গরম ভাত দিল, আর এক থাবা নুন দিয়েছে। তো নুনগুলো সরাচ্ছি আমি, এদিকে ডাল দিচ্ছে। আজকে মানে আমাদের পিকনিকে রান্না হয়েছিল সবজি ডাল, ভেজ ডাল যেটাকে বলে, ভেজ ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, আলু পটল চিংড়ি দিয়ে তরকারি, মাটন, আর হচ্ছে কি চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো এই দিচ্ছে আমাদের ডাল, এই যে আলু ভাজা পোস্ত দিয়ে আলু ভাজা দিচ্ছে, আর ওদিকে পটল আলুর তরকারি চিংড়ি দিয়ে দিচ্ছে। তো আমি কেউ ভিডিও করে দিতে চাইছিল না, সবাই যে যা এতে ব্যস্ত ছিল। তো সেই কারণে আমি একা একা যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি। আমাকেও দিচ্ছে আলু পটল দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, আমার পাশে একজন বয়স্ক মাসিমা ছিল, তাকে দিচ্ছিল, তারপরে আমাকে দিচ্ছে। রান্নাগুলো বেশ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আবার সবথেকে ভালো লেগেছে আমার চাটনিটা, আর তরকারিও দিতে পারে না, সাইডে আমি জায়গা করেছি, ও ভাতের উপরে তরকারিটা দিচ্ছে। বেশ ডাল ফল সব রান্নাটাই ভালো হয়েছে, সব কটা রান্নাই ভালো হয়েছিল। খাওয়া শুরু করছি, ওদিকে গান বাজছে, আর এদিকে সবাই খাচ্ছি, আমরা খেতে বসে গেছি। সব বাচ্চা আর মেয়েরা সব বসে গেছি, ছেলেরা পরে বসে, ছেলেরা পরিবেশন করছিল। আমি এটাকে স্যালাড দিয়েছি, শসা পেঁয়াজ টমেটো স্যালাড দিয়েছে সঙ্গে। তো খাচ্ছিলাম, বেশ ভালোই হচ্ছে, ভালো লাগলো। আর গরম গরম তো, আর খিদে পেয়ে গেছিলো। এখন তখন কটা বাজে, 3টে বাজে। 12টার সময় গিয়ে এতগুলো রান্না করা মানে চারটিখানি কথা নয়। তো 3টের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। আমরা খেতে বসেছি, এইবার মাটন দিয়েছে আমাকে, বেশি খেতে পারি, অবেলা হয়ে গেছিলো তো।
তো যাই হোক, অনেক বেশি খিদে পেলে না বেশি খাওয়া যায় না, খুব বেশি খিদে পেলে বেশি খাওয়া যায় না, অল্প অল্প খিদেতে খাওয়া যায়। খিদে পেয়ে গেছিলো ওই জন্য বেশি খেতে পারিনি। আর এই চাটনিটা দিয়েছি, এবার হয়ে গেছে খাওয়া দাওয়া, মাংসটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার চাটনিটা আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে চাটনিটা খুব এনজয় করে, আর দুবার নিয়েছি চাটনিটা, খুব এনজয় করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সূর্যটা পড়ছে, মানে ডুবো হয়ে সেই 4টে তখন বাজে, আর এত অপূর্ব লাগছিল। আমি ভিডিওটা করছি এই কারণে, সূর্য পুরো লাল হয়ে যাচ্ছিল, আর এই লাল আভাটা পড়ছে নদীর মধ্যে। এদিকে আমার 4:30 বাজে তখন বোধহয়, এরা খেতে বসেছে ছেলেরা, এই কজনই বাকি ছিল, তো এই কজনই এরা খেতে বসেছে। আর একজন খাবার দিচ্ছে, ওই যারা গান করছিল তাদের মধ্যে একজনের বউ। আমি একটু ভিডিও করে আমি আবার চলেও গেছি। আমি ওইদিকে আমার দেখছিলাম যে এত সুন্দর দৃশ্যটা আমি আর করতে চাইনি, তো আমি বলি আগে এই ভিডিওগুলো করে নিই। কী ভালো লাগছিলো সূর্যটা যখন ডুবছিল। এদিকে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এরা বাসন টাসন ধুচ্ছে, আর আমি ভিডিও করছি। এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, সব মাজা ধোয়া হচ্ছে, আর এখানে সূর্যটা ডুবছে। পুরো যত সময় যাচ্ছে সূর্যটা যেন লাল বেশি হয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ফুলগুলো এত ভালো লাগছিলো, তো আমিও তখন ভিডিও করলাম। তার জন্য মানে এত অপূর্ব লাগছিলো, চলে আসবো একটু, আর 1 ঘন্টা 2 ঘন্টা পরে কোথায় বেরিয়ে আসতে হবে। তো সেই কারণে ভালো করে ভিডিওগুলো করে নিচ্ছি। এই ডালিয়া ফুলগুলো সাদা ধপধপ করছে, আর গাঁদা ফুলগুলো এক একটা ফুল এত বড়, মানে এক থাবা, আমার হাতের এক থাবা। ভিডিওতে তো এত বড় দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমার এক হাতের থাবা এত বড় বড় গাঁদা ফুলগুলো। তো সেই কারণে গাঁদা ফুলের ভিডিওগুলো করলাম। আর এটা কি ফুল বলে আমি জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগে, আর কালারটাও খুব সুন্দর ছিল, দুটো কালারই খুব সুন্দর। তো সেই কারণে আমি 3টে কালার, সেই কারণে এই ভিডিওটা করলাম। এমন ফুল, এত সুন্দর ফুল। আর ওরা সবাই, আমি আবার বেরিয়ে গেলাম একটু, ওই ভিডিও করতেই বেরিয়ে গেছি। নদীটা এত ভালো লাগছিলো, আমি একটু যাই ঘুরে আসি একটু। তখনও পর্যন্ত সবাই দেখি নিজেদের ভিডিও ছবি সব তুলছে। তো আর এইদিকে জোয়ার এসেছিলো, সেই জোয়ারটা এখনও পর্যন্ত রয়েছে, জল যেন থই থই করছে। তা আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, কেন চলে আসবো, একটু স্মৃতিতে নিয়ে যেতে হবে, সেই কারণে একটু ভিডিও করে নিলাম। তো এবার আবারও একটু ভিডিও করলাম। সূর্যটা যত সময় যাচ্ছে তত লালটা এত ডিপ হয়ে যাচ্ছে, আর পুরো জলটা একদম লাল হয়ে যাচ্ছে। বারবার ভিডিওটা করছি, এত ভালো লাগছিল। ফিরে আসবো এবার, তো সেই কারণে ফেরার সময় দেখলাম যে দোলনাটা আবার একটু ফাঁকা। তো আমিও দোলনায় বসে গেলাম একটু দোলনা চড়ার জন্য, একটু দোলনা চড়ে নিচ্ছি। দোলনা চড়ে এবার বেরিয়ে যাব, বেরিয়ে এবার বাসে উঠবো। তো দোলনা চড়া শেষ করে আমি বাসের দিকে গেলাম, আর বাসে উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আমার ফোনের চার্জও শেষ, আর খুব ক্লান্ত। এখানে ভিডিওটি শেষ করছি, কেমন হয়েছে আমাকে জানিও। খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে। কালকে আবার ভালো দেখা হবে, টাটা।